চাচা, এই যে মৌলভী সাহেবকে নিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইমাম, তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? না তো সভাপতি সাহেব, এমন কথা কেন বলছেন? আপনার উছিলায় আমি চাকরিটা পেয়েছি, দুবেলা দুমুঠো ভাত খেয়ে পরে বাঁচতেছি। আপনি এই কথা বলছেন আমাকে, আমি তো লজ্জিত হলাম। না, তোমারে এই যে চাকরি দিছি, তোমার মা সহ তুমি দুই বেলা খাইয়া ভালোই সুখে শান্তিতে আছো, সহ্য হইতেছে না তোমার নাকি? আচ্ছা, আরেকটা কথা কও তো, তুমি এই যে তুমি বয়ান করো, এগুলো কি হাদিস কোরআন থেকে বলো নাকি তোমার ভিতর থেকে বানায় বুনায় বলো? সভাপতি সাহেব, আপনি কি যে বলেন! পড়াশোনা করেছি ইমানের পথে, ইসলামের পথে, আলেম হয়েছি, মসজিদের দায়িত্ব পেয়েছি। এখন যদি যে থেকে কথা বলি তা কি হবে? আমি যা কিছু বলি হাদিস ও কোরআনের আলোকেই বলি। তোমারে কতদিন আমি কইছি যে মসজিদের মধ্যে সুদের কথা কইবা না? মানে আমি তো সত্যিটাই বলেছি। এই মিয়া, এই মসজিদ হলো একটা পবিত্র স্থান, আল্লাহর ঘর, আর ওইখানে ওই ঘরের মধ্যে তুমি সুদের বয়ান করো কেন? সুদের বয়ান না করলে কি তো আর চলে না? হ্যাঁ, সভাপতি সাহেব, আপনি আমাকে ক্ষমা করবেন। আমার দ্বারা যদি কোনো আঘাত পেয়ে থাকেন, আমি যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু একটা কথা সত্যি, আমি মসজিদে যে বয়ান করেছি সত্য কথা বলেছি। হাদিসে কোরআনে যা উল্লেখ করা আছে আমি সেটাই সবার সামনে তুলে ধরেছি। আমি দেখেছি এই মহল্লার অনেকেই সুদ খায়, সুদের ওপর টাকা লগ্নি করে। সুদ খাওয়া এবং সুদ নেওয়া, সেটা যে কত বড় অপরাধ, যদি কেউ জানতো তাহলে জীবনের সুদের নাম মুখে নিত না। সত্যি কথা বলতে কি জানেন, সুদ নেওয়া এবং সুদ দেওয়া দুটাই সমান অপরাধ। আরও একটা অপরাধ আছে, যদি কেউ সেটা জেনে শুনেও প্রতিবাদ না করে, তাকে সচেতন না করে, যে সুদ নিচ্ছে এবং সুদ দিচ্ছে তাকে এটার ফলাফল সম্পর্কে না জ্ঞাত করে। আপনি বিশ্বাস করবেন না, আল্লাহ তাআলা কোরআনে একবার শুধু মানা করেছে শুকর খাওয়া হারাম। আমরা কেউ শুকর খাই না, শুকরের নাম পর্যন্ত উচ্চারণ করি না আমরা, কারণ এই বস্তুটাই হারাম। কিন্তু আল্লাহ কোরআনে 70 বার বলেছে সুদ খাওয়া হারাম, কিন্তু আমরা ঠিকই সুদে টাকা আদান প্রদান করতেছি, সুদ খাচ্ছি। আমরা কি একবারও ভেবেছি যেটা একবার আল্লাহ তাআলা না করেছে সেটা আমরা একদম বর্জন করে দিয়েছি, আর যেটা 70 বার মানা করেছে সেটা কেন আমরা আবার করছি? আহ, আফসোস। সাইফুল, ওই সাইফুল, জি চাচা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া রে, আমার বাবা আমারে শিক্ষিত করে নাই। যদি শিক্ষিত করতো তাইলে ওর মতো সবাই রে জ্ঞান দেওয়া লাগতো। কি সত্যি কইছি না? সাইফুল, এক কাজ কর, তোর জুতাটা হাতে নে, হাতে নে। এইবার গুইনা গুইনা 10টা জুতার বাড়ি করে দে। এইবার তুই যা, যেই কাম করতেছিলি সেই কাম কর। ইমাম, আমি পারতাম জনসম্মুখে তোমার এই অপমানটা করাইতে, কিন্তু আমি করলাম না। আজকে যেই শিক্ষাটা আমি তোমারে দিয়া দিলাম সারা জীবন মনে থাকবো। প্রতি অক্তে বয়ানের সময় আমার এই ঘটনা তোমার মনে পড়বে। কথাটা মাথায় ঢুকায় রাখো। এইবার যাও।
সুদের বয়ান দেয়। হ্যাঁ? আর এই সুদ একটা উপকারের জিনিস, এই সমাজে গরিব দুঃখীর জন্য একটা উপকারী কাজ। আর শালা ইমামের বাচ্চা বয়ান মারায় সুদ খাওয়া হারাম। শালা ইমামের বাচ্চা আমারে শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আম্মাজান। আব্বাজান, বেয়াদবি না নিলে একটা কথা বলতাম। হ্যাঁ, বলেন বলেন। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আপনি ওই মৌলবীর সাথে অনেক খারাপ আচরণ করলেন। শুধু তাই না, আপনি ওনাকে জুতা পিটা পর্যন্ত করলেন। আব্বাজান, এই কাজটা করা কি আপনার উচিত হয়েছে? আম্মাজান, ওই ইমাম, ওনাকে আমি অনেকবার বারণ করেছি। ওনাকে আমি বলেছি এই মসজিদের মধ্যে আপনি ওই সুদের বয়ানটা কইরেন না, কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, পবিত্র এই স্থান। কিন্তু আম্মাজান উনি আমার কথা শোনেন নাই। আর আপনি তো আম্মাজান জানেন, আমার কথা যদি কেউ না শুনে আমি তারে কি করতে পারি। তাই আর কি ওনাকে অল্পের মধ্যে একটা শিক্ষা দিয়ে দিলাম। আব্বাজান, আপনি ওই মৌলবীর সাথে যে আচরণটা করেছেন অনেক অন্যায় করেছেন। এখনো সময় আছে আব্বাজান, আপনার ভালোর জন্য আমি বলছি, আপনি মৌলবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন, এতে আপনার জন্য মঙ্গল হবে। আম্মাজান, আপনাকে আমি লেখাপড়া শিখিয়েছি, শিক্ষিত বানাইছি, কিন্তু আম্মাজান আপনি আশা করি বড়দের মুখে মুখে তর্ক করবেন না, এতে বেয়াদবি হয়। আপনি আপনার মতো থাকেন। হ্যাঁ আব্বাজান, বেয়াদবি নেবেন না। আপনি যে কাজটা করেছেন অত্যন্ত অন্যায় করেছেন। আর উনি যে কথাগুলো আপনাকে বলেছে সেটা আপনার ভালোর জন্য বলেছে। আপনি তো সুদের ব্যবসা করেন, মৌলভী সাহেব আপনার সুদ নিয়ে কথা বলেছে, আপনার ভালোর জন্য বলেছে। এটা যদি আপনার মনে হয় আপনার খারাপের জন্য উনি বলেছে, তাহলে আপনি ভুল ভাবছেন, এটা আপনার ভুল ধারণা। আব্বাজান, আমরা মুসলিম, এটা আমাদের বুঝতে হবে। আমরা এভাবে সুদ খেতে পারি না। এখনো সময় আছে, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। আম্মাজান, আপনারা শিক্ষিত বানাইছি তাই বলে এই নয় যে আপনি মুরব্বীদের সাথে তর্ক করে যাবেন, মুখে মুখে কথা বলবেন, এটা তো হয় না, তাই না? আপনি ভিতরে যান, ভিতরে যান। আসলে আমারই ভুল হয়েছে, লেখাপড়া শেখানো। কিরে বাবা, তুই কাঁদতাছিস কেন? কই না মা, কাঁদতেছি না তো, এমনি খারাপ লাগতেছিল একটু। দেখ, মায়ের চোখে ফাঁকি দিবি? আমার কাছে ক, কি হয়েছে? তোমার কাছে কবু মা? বা তুমি তো সবসময় আমার আদেশ করছো সত্যের পথে চলতে, সবসময় আমাকে বলছো মিথ্যা না বলতে, সব সময় বলছো সত্য প্রচার করতে। আমি এলমে দিন শিক্ষা গ্রহণ করছি, আলেম হয়েছি। মাগো, আমি মসজিদে ইমামতি করি, পবিত্র কোরআনে আমি স্পষ্ট পাইছি সদা সত্যের পথে চলো, সত্য কথা বলো। আমাদের রাসূলও তো এই কথাই বলে গেছে। তাহলে মা আমি সত্য বললে আমার কি দোষ? তুমি জানো মা,
আমি গত শুক্রবারে মসজিদে বয়ান করছিলাম সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না। তার জন্য মসজিদের সভাপতি আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে আমাকে জুতা পেটা করছে মা, আমাকে জুতা পেটা করছে। আরে বোকা, তুই কাঁদতেছিস কেন? একটা কথা বলি, তুই মসজিদে বয়ান দিছস সবাইরে সৎ পথে আনার জন্য, যাতে সবাই নামাজ কালাম পড়ে, সত্য কথা বলে, কেউ সুদ না খায়। হ্যাঁ সবাই শুনছেও। হ্যাঁ মা। তার পরিবর্তে তোর জুতা পেটা করছে। কিন্তু একটা কথা গভীরভাবে চিন্তা করে দেখ, তোর কথা মানুষ শুনছে, মানুষ শুনা তোর গায়ে হয়তো হাত দিছে, তোরে অত্যাচার করছে, কিন্তু দেখবি এক সময় না এক সময় তারা এই কথাটা নিয়ে আমল করবে, বুঝবে যে তুই তাদের সত্য ন্যায়ের পথে আনার জন্য এই কথাগুলি বলছিলি। এক সময় কিন্তু দেখবি তোর কথাগুলি অনুসরণ করে তারা ধর্মের পথে ফিরে আসবে। মা তুমি সত্যি কইতেছো মা? সত্যি একদিন সবাই ফিরে আইবো, সবাই সত্যের পথে চলবো মা? হ্যাঁ বাবা, আমি তো সেটাই চাই মা, আমি সেটাই চাই। সবাই যেন আমার মনের দুঃখটা বুঝতে পারে মা, সবাই যেন আমার মনের দুঃখটা বুঝতে পারে। ইয়াকুব 4,000 টাকা, তারপরে হইল করিমন বেগম 4,000 টাকা, সলিমুদ্দিদু। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আনছো দাও। কাকা, আপনারা যদি অনেক টাকাটা দেই তাহলে আমার মার চিকিৎসা করাইতে পারবো না। বাবা বাবা, কি মধুর সুরে কইলা, এই টাকাটা তুমি আমার দাও, তোমার মার চিকিৎসা করাইতে পারবা না? তাই তোর মা বাসুক মরুক, তাতে আমার কি? আমার তাই টাকা দে, টাকা দে, টাকা দে। আপনি না একটা দয়ালু মানুষ, আর কয়েকটা দিন আমারে দয়া করেন, আমি টাকা দিয়ে দিব আপনারে। ওই হ, আমি দয়ালু এটা ঠিক আছে, কিন্তু এমনি এমনি তো দয়ালু না। আমি স্বার্থ ছাড়া কিন্তু কোনো দয়া করি না। টাকা ফালা কিন্তু কইতাছি, টাকা দে তাড়াতাড়ি। কাকা আপনি বিশ্বাস করেন, আমার কাছে যে কয় টাকা আছে এই কয় টাকা আমার মায়ের ওষুধের জন্য রাখছি। আপনারা যদি দিয়ে দেয় তাহলে আমার মায়ের ওষুধ খাইতে পারবো না কাকা। কাকা আমার কয়েকটা দিন আপনি সময় দেন কাকা। ওই তোর কি মনে নাই কয়দিন আগে রফিক মরল? রফিকের কাছে কিন্তু আমি টাকা পাইতাম। আমি কি করছি, ওর পোলারে খাড়া করাইয়া টাকা উসুল করে তারপর ওই রফিকরে মাটি দেওয়াইছি। আমি কিন্তু সেই ব্যক্তি। টাকা বাইর করার মেশিন আমার কাছে আছে। কি কাকা? টাকা নাই? না কাকা। ওই কাকা, কাকা আমার মারে না কাকা, কাকা মারে না কাকা, আপনার পায়ে পড়ে কাকা, আমার মারে না কাকা, কাকা, কাকা মারে না কাকা, কাকা, টাকা দিবি মাইর বন্ধ হইব, টাকা দিবি না মাইর চলবে। কাকা, পকেট থেকে টাকা বাইর কর, নাইলে কিন্তু আবারও চলবে। দিতেছি কাকা। কাকা একটা কথা কই। তারা হিসাবে ভুল হইব। 5,000 আর কই? কাকা আমার কাছে 8 টাকা নাই, এই 5,000 টাকাই আছিল, আমি আরেকজনের কাছ থেকে হাওলাত করে আনছি মার ওষুধের জন্য। আপনি তো খুব ভালো করে জানেন আমার মা অসুস্থ, আমার মা যদি একদিন ওষুধ না খায় তাহলে আমার মা মারা যাইব। এই তোর মা মইরা যাক, তাতে আমার কি? আর মইরা যাওয়ার পর যদি কাপড়ের টাকা যদি না থাকে, আমার কাছে আসিস, আমি তোরে কাপড়ের টাকা দিয়ে দেবো। বুঝছ নাই? আমার হিসাব বরাবর, আমার হিসাব কিন্তু ঠিক রাখবি। তোর মাটা আমি কিছুই বুঝি না, তোর মা মইরে ওই সুটকি দিয়া থাকবে, তাতে আমার কি? আমার কি? আমি মানুষের গরিব মানুষের আমি দুঃখ বুঝতে পারি। আমি তো গরিব মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। তোদের মতো হারাম দাদার জন্য, তোদের মতো হারাম দাদার জন্য আমার এই লাঠি ওঠে। কাকা আমার মা মরে যাওয়ার পরে কাফনের কাপড়ের চিন্তা আপনার করতে হইব না। আপনি মরে যাওয়ার পরে আপনি কাফনের কাপড় পান কিনা সেটা চিন্তা করেন। যা, তোর ওই অভিশাপে আমার কিছু হইব না, যা।
আল্লাহর ভয়। আরে অভিশাপ দিবি, একটা দামি অভিশাপ দে না, কি সস্তা একটা অভিশাপ দিছে, ওতে আমার কি যায় আসে, কিছু হইব না। কোথায় দাঁড়াও। আর তিশা, তুমি যাও, তোমার ফুপির সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তেশা কোথাও যাবে না, আর আপনার সাথে আমার কোনো কথাই থাকতে পারে না। তুমি আমার সাথে কথা বলতে না চাইলেও আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, বলুন কি বলবেন। দেখো, তুমি তো জানো আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, আর বিয়ের প্রস্তাবও দিয়েছি তোমাকে। এখন তো তুমি আমাকে কিছুই বলো নাই, তুমি কি বিয়েতে রাজি আছো কিনা বা না আছো সেটাও তো বলো নাই, সেই উত্তরটা আমি জানতে চাই। আপনি কি করে ভাবলেন বলুন তো, যে আপনার মতো একটা ছেলে আমাকে প্রেমের প্রপোজাল দিবে, বিয়ের প্রপোজাল দিবে, আর আমি সেটার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিব? শুনুন, আমি কেন, এই এলাকার কোনো মেয়ে না আপনার প্রেমের প্রস্তাবে রাজি হবে না, বিয়ের প্রস্তাবেও রাজি হবে না। সেই জন্য আমি আপনার হ্যাঁ বা কোনো কিছুতেই উত্তর দিই। আচ্ছা, কেন বিয়ে করবে না? কি কমতি আছে আমার মধ্যে? আবার জিজ্ঞেস করছেন আপনার মধ্যে কিসের কমতি আছে? আপনার মধ্যে কোনো কিছুই নেই। আপনার মধ্যে কোনো জ্ঞানবোধ নেই, কোনো বিবেকবোধ নেই, আর কোনো যোগ্যতাও নেই আমাকে ভালোবাসার। আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? আপনার জায়গায় অন্য কোনো ছেলে হলে ফুপুর সামনে জীবনে এসে দাঁড়াইতো না। কাকে কি বলছিস বলতো? সবাই কি আর ওনার মতো? ওনার তো লজ্জা নেই। ছ্যাঁচড়া টাইপের কিছু মানুষ আছে না, উনি হচ্ছে ওই টাইপের মানুষ, যার কারণে প্রতিবার আমার সামনে এসে দাঁড়ায়। আপনাকে বহুবার আমি বলেছি যে আপনি কখনোই আমার সামনে আসার চেষ্টা করবেন না। আপনাকে আমার পছন্দ হয় না। যে মানুষটাকে পছন্দ হয় না তাকে ভালোবাসবো, তাকে বিয়ে করব, এগুলো তো অনেক স্বপ্নের ব্যাপার, তাই না? দেখো, আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। না, আপনাকে আমি বিয়ে করবো না। তিশা, চল। দাঁড়াও, হাত ছাড়ুন। হাত ধরুন কেন? হাত ছাড়ুন বলছি। আমার কিছু কথা আছে। আপনি আমার এই যে অভদ্র মানুষের মতো রাস্তাঘাটে একটা মেয়ে মানুষের হাত ধরে টানাটানি করছেন, আপনার কি বিবেক বুদ্ধি বলতে কিছু নেই? ছাড়ুন, হাত ছাড়ুন। আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেটা, মানলাম তুই এই মসজিদের ইমাম, তোর কি সব জায়গায় নাক গলাইতে হইব? হাতটা ছাড়ুন। ভাই, আপনার হাতে ব্যথা পাননি তো? আপনি জানেন আপনার শরীর আর আমার শরীর কিন্তু কোনো অংশ কারো কম নয়। আপনার শরীরে যতটুকু শক্তি, আমার মনে হয় তার চেয়ে বেশি হবে, কম হবে না। আমি চাইলেও কিন্তু আপনার কলারে ধরতে পারতাম, আমি চাইলেও দুই ঘা আপনাকে মারতে পারতাম, কিন্তু আমাদের ইসলাম আমাকে এই শিক্ষা দেয়নি। কেউ আঘাত করলে তাকে প্রতিঘাত করতে হয় না। ভাই, আপনাকে যে কথাগুলো বলেছি আপনার ভালোর জন্য বলেছি। রাস্তাঘাটে একজন নারীকে সম্মান করতে হয়, তাকে টানা হেঁচড়া করতে হয় না। একজন নারী আপনার মা, একজন নারী আপনার বোন, কোনো একজন নারী আপনার স্ত্রী হবেন, তাদেরকে কখনো অসম্মান করবেন না। আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এক, দুই, তিন। দাদা ভাই, হ্যাঁ প্যারের ডার্লিং, বলো কিসের জন্য আমার কাছে আসিয়াছো? দাদা ভাই, তুমি আমাকে দেখে প্রতিদিন টাকা লোকাও। আমি তো তোমার টাকা নিতে আসি নাই, টাকা সামনে আনো। কি কথা বলবি বল। আমি আর ফুপু যখন বাহিরে গেছিলাম তখন একটা রাস্তায় একটা লুচ্চা বেটা আমাকে ডিস্টার্ব করছে। কি? একটা পোলা তো ওগুলোকে খারাপ ব্যবহার করছে? কোন পোলা? বাড়ি কোথায়? কি করে? নাম কি? কে আবার? আমগো গ্রামের ওই যে একটা ফাত্তা পোলা আছে না, আপন, ওই আপন আপন নাকি আবার আমার ফুপুরে বিয়া করব। আপন? আপন? হ্যাঁ, আপনের বাপ সারা জীবন আমার গুদামে চাকরি করলো, আর ওর পোলা আপন আমার মাইয়ারে বিয়ের প্রস্তাব দেয়, ডিস্টার্ব করে। হ্যাঁ, প্রেম প্রীতি ভালোবাসা, ওর প্রেম প্রীতি ভালোবাসা ডুয়াই দেবো। হ্যাঁ, তারপর কি হইলো? তোরা কিছু কষ্টাই? আমরা আর কি করবো দাদা?
ওই যে আমাদের গ্রামের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেব আসলো, আইসা আমাদেরকে বললো তোমরা চলে যাও। উনি সুন্দরভাবে সব সামলাই নিল। ও ইমাম সাহেব চলে আইছিল। আচ্ছা ঠিক আছে, শোন তুই এক কাজ কর, তুই যা অথৈরে পাঠাই দে, যা। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি আমাকে ডেকেছেন? তোমাকে ট্যাক্সি অতি জরুরি। আজকে রাস্তায় কি হয়েছে, তোমার সাথে কে কি করছে বলো। রাস্তায় কি হয়েছে সেটা আপনি জেনে কি করবেন আব্বাজান? এগুলো তো জানার আপনার কোনো দরকার নেই। এত পাকনা কথা তো আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। আমি শুনতে চাইতেছি আমার মেয়ের সাথে কে বিয়াদবি করতে, তার নাম কি, বাড়ি কোথায়, কি করে। সবকিছু জানবেন, শুনবেন, তারপরে কি করবেন? কিছুই তো করতে পারবেন না। কারণ আপনি যদি ভালো মানুষ হতেন তাহলে রাস্তায় কোনো আজে বাজে লোকজন আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারতো না, আমাকে ডিস্টার্বও করতে পারতো না। আমার কি মনে হইতেছে তা জানো, তোমার আমি লেখাপড়া করায় মনে হয় যে বড্ড ভুল করে ফেলাইছি। খুব পণ্ডিত হয়ে গেছে, হ্যাঁ? বাবার মুখে মুখে কথা বলো। আমার মতো যদি মূর্খ হইতা তাহলে আর এইভাবে আমার চোখে চোখে চোখ রেখে কথা বলতে পারতা না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। যদি আপনার সাইড থেকে আমি বলি তাহলে আপনি আমাকে লেখাপড়া করিয়ে অনেক বড় ভুল করেছেন। যদি আপনার মতো অশিক্ষিত থাকতাম তাহলে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেগুলো আমি বুঝতাম না। ঠিক আছে, এইবার বলো কি হয়েছে, সব খুলিয়া বলো। যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন আমি আপনাকে বলছি। রাস্তায় আপন আমাকে ডিস্টার্ব করেছে। ও প্রতিবারই আমাকে একটাই কথা বলে, যেন আমি ওকে বিয়ে করি। অপন অপন ওই ফকিন্নির বাচ্চা, ওই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, যার বাপ কিনা সারা জীবন আমার গোলামি করছে, ওই ফকিন্নির বাচ্চার কত বড় সাহস তোমারে বিয়ার প্রস্তাব দেয়? হ্যাঁ, প্রেম প্রীতি ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা ওরে আমি আব্বাজান এবার একটু থামেন, একটু বেশি বলে ফেলছেন। ওই লোকটা আমাদের সাথে এরকম করার সাহস পেত না। রাস্তায় ডেকে আমাকে প্রেমের প্রপোজাল দিতে পারতো না যদি আপনি ভালো হতেন। আপনি কেমন মানুষ আপনি কি ভুলে গেছেন? সুদের ব্যবসা করেন। আর আপনি এমন একটা মানুষ যে মানুষ কিনা একজন মসজিদের ইমামের সাথে খারাপ আচরণ করে, তার গায়ে হাত তুলে জুতার বাড়ি দেয়। এগুলো আপনি ভুলে গেছেন? আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে রাস্তার মানুষ আমার সাথে এই ধরনের আচরণ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আবাজান একটা কথা শুনুন, মসজিদের ইমাম সাহেব এরা কিন্তু খুব ভালো মানুষ। বিশেষ করে ওই ইমাম সাহেব খুবই ভালো মানুষ। ওনার হাদিসি কথা শুনে কিন্তু অনেক মানুষ ভালো হয়ে গেছে, অনেক মানুষ খারাপ পথ থেকে ভালো পথে ফিরে এসেছে। আর আপনি তো ওনার কথা শুনবেন পরের কথা। আপনি ওনার গায়ে পর্যন্ত হাত তুলেছেন, আপনি ওনাকে অপমান করেছেন, যে কাজটা আপনার দ্বারা একদম উচিত হয়নি। আমি আপনার কাছে হাত জোর করে আবারও অনুরোধ করছি, আপনি ওই ইমাম সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিন, এতে করে আপনার জন্য মঙ্গল হবে। আমি তো ভালোই আছি, আমি কিন্তু অসুস্থ না, আমি ভালো আছি, আমি সুস্থ মানুষ। তোমার জ্ঞান দিতে হবে না, তুমি তো ওয়াজ শুরু করে দিছো। হ্যাঁ আব্বাজান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না। আপনি যদি ভালো হয়ে যান এতে করে আপনাকেও মানুষ সম্মান দিবে, সাথে আমাদেরও দিবে। শুধু এইটুকুই বললাম আপনাকে। বয়ান দেয় আমারে, বুদ্ধি দেয়, মনে হয় যে আমার কাছে বুদ্ধি নাই, কমতি আছে মনে হয়। ইমাম সাহেব, আচ্ছা ঠিক আছে, কমুনি মাফ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব হঠাৎ কি মনে করে আমগো বাড়িতে আজকা? তোমার ভাই কোথায়? ও তো একটু বাইরে গেছে। তোমার ভাই আমার মেয়েকে যেখানে সেখানে ডিস্টার্ব করে, আমার মেয়ের পিছনে লাগছে, ওর এত বড় সাহস! আসলে ও ছোট মানুষ তো, ছোট মানুষ তো অনেক ভুলই করে। ওনার একটা ভুল করে ফেলাইছে, আজকাল মতো ওরে মাফ করে দেন। ও ছোট মানুষ, নাকে টিপ দিলে দুধ বাইরে হইব, তাই না? কত বড় কইজা ওর!
আমার মেয়েরে রাস্তায় দাঁড়াইয়া বিয়ের প্রস্তাব দেয়? হ্যাঁ, বামন হইয়া চাঁদে হাত দিতে চায়? একটা সুযোগ দেন, আমি ওর কয়ে দিব যে আপনার মেয়েরা যে তারা একবারের জন্য ডিস্টার্ব না করে। না, ভুল যেহেতু তোমার ভাই করছে, শাস্তি তো ওরে পাইতেই হইব। তোমার ভাই যতক্ষণ না আসে ততক্ষণ আমি এই জায়গা দাঁড়ায় থাকো। তোমার ভাই আসলে ওরে শাস্তি দিয়া তারপরে আমি যাবো। আপনি বিশ্বাস করেন আমার কথা? এরপরে যদি কিছু করে আপনি আমারে আর আমার ভাইরে যা শাস্তি দিবেন আমরা মাইনা নিব। এই, তোমার ওই কান্নাকাটিতে আমার মন গলবো না বা কোনো লাভও হইব না। কাকা, এইবারের মতো মাফ করে দেন। আমার ভাইয়ের হয়ে আমি এইবারের মতো আপনার কাছে ক্ষমা চাইতেছি। ও যদি এরপর অন্যায় করে আপনি যা শাস্তি দিবেন আমি মাইনে নিব কাকা। কি হয়েছে আপা? কি হয়েছে? এত বড় সাহস তো, তুই আমার মেয়েকে ডিস্টার্ব করিস, রাস্তাঘাটে যেখানে সেখানে বিয়ের কথা বলিস। হ্যাঁ, আমি আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, কোনো অন্যায় তো করিনি। আমি তো কখনো বলিনি আপনার মেয়ের সাথে প্রেম করব, ওকে নিয়ে ঘুরতে যাব। আমি অন্যায়টা কি করেছি বলেন? চুপ, ছোট লোকের বাচ্চা, মুখে মুখে তর্ক করিস। হ্যাঁ, ওই তুই কোথায় আর আমার মেয়ে কোথায়? বামন হয়ে চাঁদে হাত দিস? ছোট লোকের বাচ্চা, আজ তোকে আমি মেরেই ফেলবো। কত বড় সাহস তুই আমার মেয়েকে ডিস্টার্ব করিস? একটিবার ভাবিস না ও কার মেয়ে? কেন, আপনি কি আপনার মেয়েকে বিয়ে দিবেন না? আমার কাছে বিয়ে দিলে অসুবিধা কোথায়? নাকি আপনার মেয়েকে ঘরে বন্দি করে রাখবেন? দেখো দেখো, তোমার ভাইয়ের কত বড় স্পর্ধা, আমার মুখে মুখে কথা বলছে। কাকা, আমি আপনার কাছে হাত জোড় করতেছি। ও ছোট মানুষ, এই জন্য ভুলভ্রান্তি কথা বলতেছে কাকা। আপনি আমার দিকে তাকায় হলো ওর শেষবারের মতো মাফ করে দেন। ওর কি করতে হয় সেটা আমি দেখতেছি। এরপরে যদি কথা না শুনে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব কাকা। শোনো, আমার সামনে এসে কেউ যদি কথা বলে ওর মুখ আমি চিরতরে বন্ধ করে দিই। কিন্তু আজ শুধু তোমার জন্য আমি ওকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি আমার মেয়ের দিকে ও চোখ তুলে তাকায়, শুধু ওর চোখ না, ওর জীবনটাই আমি শেষ করে ফেলবো। কথাটা মাথায় রাখিস। আর কত মানুষের কাছে তোর জন্য কথা শুনবো? কামাই রুচি তো কিছু করস না। আজকে তোর কারণে আজকে এতগুলো কথা আমাকে শুনতে হইলো। তুই মরতে পারস না? তোর কারণে আমার ঘরে অশান্তি লেগে যাইতেছে। আল্লাহর রাস্তায় তুই আমারে মাফ কর। শোন, তুই আমার একমাত্র ছোট ভাই। তুই যদি এরকম পাগলামি করস আমি কই যাবো কত? আজকে তোর কারণে উনি আমগো বাসায় কি ঝামেলাটা করলো, আমার কতটি কথা শোনাইলো, আমার সামনে তোরে মারলো। তুই জানোস না তোরে কেউ আঘাত করলে আমি সহ্য করতে পারি না। তুই আমার একটা মাত্র ভাই, তোর কারণে আমি কতগুলি কথা শুনলাম। আমার চোখের সামনে তোরে যে এমনি মারলো আমার তো সহ্য হয় না। শুধু তোর কারণে আমি আমার স্বামীর সংসার ছেড়ে এখানে আমি পড়ে রয়েছি, শুধুই তোর কারণে। আমি তো তোরে আমার ভাই হিসেবে দেখি না, আমার সন্তান হিসেবে দেখি। তুই যদি এরকম পাগলামি করস আমার কি ভাল লাগে ক? শোনো, তুমি কোনো কথা বলবা না। তুমি আমার গায়ে হাত তুলছো না, এখন তুমি আমার সাথে কোনো কথা বলবা না। তুমি এখান থেকে যাও, যাও। হাত তুলছি। হাত না তুলে কি করতাম? তোর নামে যেসব অভিযোগ আহে এগুলি কি সহ্য করার মতো? বাধ্য হইছি হাত তুলতে। আজ পর্যন্ত সহজে তোর গায়ে আমি হাত তুলছি? আমিও তো চাই একটা ভালো মাইয়া দেহে তোরে আমি বিয়া দিই, সংসারই করি। তুই তো এই কথাটা শুনোস না, তুই তোর ইচ্ছা মতো চলাফেরা করস। আমি তো কোনো ভুল করি নাই, আমি অথরে বিয়ে করতে চাইছি। বিয়ে করা কি খারাপ কাজ? তুই অথইরে দেখছস আর তোরে দেখছস, তুই কি ওর জীবনের মতো উপযুক্ত? ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা নামাজি মাইয়া, কত ভদ্র মাইয়া, এলাকায় ওর কত সুনাম। ওর বাবাও তো চায় একটা নামাজি পোলার লোকের বিয়া দিতে, কিন্তু তুই তো সেভাবে চলাফেরা করস না। আমারও তো ইচ্ছা যে অথর মতো মেয়ে আমগো ঘরের বউ হোক। শোনো আপা, ওর বাপ হচ্ছে একজন সুদখোর। এই সুদখোরের মেয়ে হিসাবে কিসের এত দামা? হ্যাঁ,
আমার মতো ছেলে যে ওকে বিয়ে করতে চাইতেছে, এইটাই তো তার সাত কপালের ভাগ্য। শোন, তুই ওর বাপের কথা তুলিস না। ওর বাপ সুদ খাক আর যাই করুক, মেয়ে তো ভদ্র, মেয়ে তো নামাজ কালামে, এলাকায় সবাই ওরে কত পছন্দ করে। আমার একটা কথা শুন ভাই, তুই যদি সত্যি অথরে পছন্দ করে থাকস, তার উপযুক্ত হয়ে দেখা। তুইও নামাজ কালাম পড়, কাম কাজ কর, নিজের উপযুক্ত কর, যাতে অন্তত আমি গর্ব করে এই সম্বন্ধটা নিয়ে যেতে পারি, অথরে আমাকে ঘরের বউ বানাইতে পারি। আমার কথাটা শোন ভাই তুই। আচ্ছা ঠিক আছে, তুমি আর এখন আমার জ্ঞান দিও না, আমার ক্ষুধা লাগছে, তুমি আমার খাবার দাও, যাও তো এখান থেকে। দেখ, তোরে ভালো কথা কইলে মনে করস তোরে জ্ঞান দেই। এই দুনিয়াতে আছে কি? আজকে যদি তুই ভালো কিছু না করস, আল্লাহর কাছে সেজদা না দেস, আল্লাহর কাছে না চাস, তোরে কে দিব ক? আমার কথাটা শুই না দেখ, তুই একটা বার তুই নামাজ কালাম ধর, আল্লাহর কাছে চায়া দেখ, দেখবি দুনিয়াতে সব কিছু তোর দিকে সহজ হয়ে গেছে। আমার বিশ্বাস, তুই আল্লাহর কাছে চাইলে অথই অবশ্যই তোর হইব। তোর জীবনের সব চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করব। ভাই, আমি তো তোর বড় বোন তো মার মতো হয়, তাই না? একটা বার আমার কথা শোন, আমার দিকে তাকায় হইল। রাগ করিস না ভাই, তুই বয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করতেছি। তুই একজন ইমামের গায়ে হাত তুলেছিস, সেই পাপের শাস্তি তোকে ভোগ করতেই হবে। তোকে জাহান্নামের সাপ সবল দেবে। মা, একজন ইমামের গায়ে হাত তুলেছে ও। সবল দে, সবল দে। আপু, আপু তুমি আমাকে বাঁচো, আমি বাঁচতে চাই। আপু, আপু আমাকে বাঁচো। সব সব ভাই! আমাকে মেরে ফেলো। ভাই কি হইছে তোর? সব ভাই সব সব কই? কোন জায়গায় সাপ? কই? আমি এই যে সব, এই যে সব, সব আপু এখানে সব, এখানে সব, ওইখানে সব, সব জায়গায় সব। ভাই, তুই এই জায়গায় সাপ কই পেলি? এনে কোনো সাপ নাই। দেখ, আমি তোর বোন, আমি তোর বোন, আমার দিকে তাকা। না না আপু, আপু সব সব, তুমি এসো না, সব। কই? কই সাপ? আমি না না, কেউ একজন এসে আমারে বুকের মধ্যে বলছে যে আমি ইমামের গায়ে হাত দিছি, সেই জন্য আমাকে সাপ কামড় দিবে। চারদিকটা শুধু সাপ আর সাপ। আপু আমি মরে যাবো, আমার মাইনা লাগবো। ভাই, তুই ভয় পাস না, আমি আছি। আমি বুঝছি তুই ইমাম সাহেবের গায়ে হাত দিছস, এই জন্য আজকে তোর এই পরিণতি। একজন ইমাম সাহেব আল্লাহর প্রিয় বান্দা এবং রসুলের খাঁটি উম্মত, তুই কাজটা ভালো করস নাই ভাই। এবার বুঝছস, আমি তো তোরে বারবার কই নামাজ পড়, নামাজ পড়। আজকে যদি তুই আল্লাহর রাস্তায় থাকতি, তাহলে এই দিন তোর দেখা লাগতো না। আজকে তুই নিজের চায়া দেখ তোর কি অবস্থা। তোর চোখের সামনে হাজার হাজার সাপ ঘুরতেছে। তুই একবার চিন্তা কর, তুই মরে গেলে তোর কবরে কত সাপ আইব। আমি কি করবো? আমি তো ভুলকে গেলাইছি আপা। এখন তো আমি বাঁচতে চাই, আমি তো ইমামের গায়ে হাত তুলছি। তুমি আমাকে বাঁচাও আপা। তুমি মরতে চাই না আপা, তুমি আমাকে বাঁচাও। এখন আমার কি করা উচিত তুমি আমাকে বলো আপা। এদিকে আয় ভাই, আমার কাছে আয়। তুমি মনে বাঁচতাম না, আমি মরে যাবো। আমি তো একটা বড় ধরনের ভুল করে ফেলছি। তুমি আমার ইমাম সাহেবের কাছে নিয়ে যাও, আমি তার কাছে তওবা আর মাপ চাবো। ঠিক কইছস, আমারও বিশ্বাস ইমাম সাহেব একটা রাস্তা ভাই করতে পারে। তুই ইমাম সাহেবের কাছে যে মাপ চা, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে আপু, চলো আমার নিয়ে যাও আপু, আমি বাঁচতে চাই আপু, নাহলে আমি মরে যাবো আপু। ইমাম সাহেব, ইমাম সাহেব বাসায় আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কি ব্যাপার? ইমাম সাহেব কি বাড়িতে আছেন? ও ও তো বাসায় নাই, একটু বাইরে আছে। ইমাম সাহেবকে আমার খুব দরকার ছিল, উনি কখন বাসায় আসবে? আচ্ছা ঠিক আছে, চলো ঘরে গিয়ে বসো, ও হয়তো এখনই চলে আসবে। আম্মা, আসসালামু আলাইকুম। আপনারা এত রাতে
আমাদের বাড়িতে কি ব্যাপার? ইমাম সাহেব, ও আমার ছোট ভাই। ও একটা বাজে স্বপ্ন দেখছে, তার জন্য আপনার কাছে ও তওবা করতে আসছে। আসলে সত্যি ইমাম সাহেব, আমি আপনার সাথে যেই অন্যায়টা করছি সেটা আমি বুঝতে পারছি। আমি বিরাট বড় অন্যায় করে ফেলছি, তাই আপনার কাছে আসছি তওবা করার জন্য। আপনি আল্লাহর হস্তে আমার মাফ করে দেন আর আমাকে তওবা করে দেন। আজকের পর থেকে এরকম কোনো বাজে কাজ আমি আর করব না। ভালো কথা, আপনি তওবা করতে যাচ্ছেন। আপনি সত্যি অনেক ভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাকে সত্যের পথে আহ্বান করেছেন। আসুন আপনাকে তওবা করাই। মা, তুমি একটু এদিকে আসো তো। ভাইজান আসেন, আপনার হাতটা দিন আমার হাতের উপর। 2 হাত দিন, পড়ুন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি রাব্বি মিন কুল্লি মিন কুল্লি জামবিউ জামবিউ ওয়া আতুবু ইলাইহি ওয়া তুবু ইলাই লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। আলিয়্যুর রাজিম। আমিন। আমিন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আপু, আপনি আপনার ভাইকে নিয়ে যেতে পারেন। এবার তাহলে আজকে আমরা আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। মা, তুমি দেখেছো আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত করে কারো কোনো বোঝার ক্ষমতা নেই, তাই না? দেখেছিস বাবা, তোকে আমি সেদিন বলেছিলাম না, দেখবি আজকে যারা তোর বিরুদ্ধে, আগামীতে ওরা ওদের নিজের ভুল বুঝতে পারবে, একসময় ঠিকই তোর কাছে এসে ক্ষমা চাইবে। সত্যি মা, মায়ের কথা কখনো বিফলে যায় না, সত্যি। চলো ভিতরে চলো, চল অনেক খিদে বাবা। পেয়েছে। শুনিতে পাই 150 বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল। এই 150 বছর হইতে একটু ভালোভাবে পড়তে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার চা? আপনি এখানে চা নিয়ে আসছেন কেন? না মানে আপনি পড়াচ্ছিলেন, দেখলাম শুধু মুখে বসে আছেন, তাই ভাবলাম আপনার জন্য 1 কাপ চা নিয়ে আসি। শুনুন, আজকের পর থেকে আমি যখন পড়াতে আসব আপনি কখনই আমার আশপাশে আসবেন না। কেন? আমি আসলে কি কি সমস্যা? শুনুন, আমি একজন আলেম মানুষ, আমি এই এলাকার মসজিদের ইমাম, প্রাপ্তবয়স্ক একজন পুরুষ মানুষ, আর আপনি একটা যুবতী নারী, আর আপনার অবশ্যই পর্দার ভিতর থাকা উচিত। নারীদের যেমন পর্দার ভিতর থাকা উচিত, তেমনি পুরুষদেরও চোখের পর্দা করা উচিত। আপনি এখানে আসলে এটা খুব খারাপ দেখায়। আমি চাই না আপনি আর কখনো আমার সামনে এভাবে আসেন। আপনার এই কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। ঠিক আছে, এরপর থেকে আর কোনোদিনও আপনার সামনে আমি এইভাবে আসবো না। আপনি এক কাজ করুন, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যে যেদিকে যতদূর দৃষ্টি যায় সমগ্র আকাশ বর্ষায় ভরে গিয়েছে। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার পড়ানো শেষ, আমি বাসায় চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি আমার নাতিনদের পড়াইতেছো, ভালো কথা, কিন্তু ওই লেখাপড়ার মধ্যেই কিন্তু থাইকো, হ্যাঁ, ভালো করে আমার নাতিনদের লেখাপড়া শিখাইবা। চোখ কিন্তু আবার ডাইন বাম যেন না হয়। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা। আপনি সব কি বলছেন? আমি একজন হুজুর মানুষ, আমি ইলমিদিন শিক্ষা করেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার মা আমাকে আদর্শ শিক্ষা দিয়েছে। আমি কখনো এরকম অনৈতিক কাজ করতেই পারি না। আমি ভালো করেই তো জানি তুমি আরবি শিখাইতেছো, তুমি একজন হুজুর মানুষ, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা আমি ভালো করেই জানি, কিন্তু মাঝে মধ্যে কিন্তু ওই ফুলের মতো চরিত্র অপবিত্র হয়ে যায়, বুঝছো? সেই দিকে কিন্তু লক্ষ্য রাখো, এই জন্য আগে থেকে তোমার শোনাই দিলাম। দেখুন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমার দ্বারা কখনোই এসব কাজ হবে না। না করলেই ভালো। এই শোনো,
আমি কিন্তু সহজে কাউরে টাকা দেই না। আমার কাছ থেকে টাকা নিতে হইলে অনেক কায়দা কৌশলে আমার কাছ থেকে টাকা নিতে হয়। আমি সিদ্ধান্ত নিছি তোমারে আমি অগ্রিম টাকা দিতে চাইছি। দাঁড়াও, কোন পকেটে? নাও, তোমার 5,000 টাকা অগ্রিম দিলাম। সভাপতি সাহেব, বেয়াদবি ক্ষমা করবেন। আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার টাকাটা নিতে পারবো না। কেন 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 কেন? দেখুন, আপনার এই টাকার মধ্যে মানুষের অভিশাপ আছে। এই টাকাটা আপনার জন্য হালাল কিনা হারাম আমি জানি না, কিন্তু আমার জন্য সম্পূর্ণ হারাম। আমি হারাম টাকা নিতে পারবো না। আমি আপনার নাতনিকে ফ্রিতেই পড়াবো। ও খুব ভালো স্টুডেন্ট। আমি চাই ও ভালোভাবে পড়াশোনা করুক। আমাকে টাকা দিতে হবে না। কি? আমার টাকা হারাম আর তোমার টাকা হালাল? কিভাবে বুঝলা? তোমার টাকা হালাল আর আমার টাকা হারাম? এইখানে কি টাকার গায়ে কি লেখা আছে হারাম? হ্যাঁ, কই কোনো কাছেই তো হারাম লেখা নাই। শুনুন সভাপতি সাহেব, আপনি কিভাবে টাকা নেন আর না নেন সেটা আমরা এলাকাবাসী সবাই জানি। আর আপনার চরিত্র সম্পর্কে কম বেশি সবাই জানে। খামোশ! ও, বুঝছি, হুজুর মানুষ, সতী সত্তা। এই শোনো, একটা কথা মনে রাখো, আমি গরিব মানুষের উপকার করি। যারা ঠিকে যায় তারা আমার কাছে আসে, আমার কাছ থেকে টাকা নেয়, নিয়ে তারা উপকৃত হয়। বিনিময়ে আমি তাদের কাছ থেকে কিছু ইন্টারেস্ট নিই। এইখানে তুমি হারামের কি দেখলা? তুমি বলো তো। হ্যাঁ, আপনি ইন্টারেস্ট নেন বলছেন না? ইন্টারেস্টটা কিন্তু মানুষ সহজে দেয় না। তাদের কাছ থেকে জোর করে জবরদস্তি করে মানুষের কাছ থেকে আপনি টাকা নেন। আর সেই টাকার মধ্যে থাকে মানুষের অভিশাপ, মানুষের হাহাকার। আমি আপনার টাকা নিয়ে অভিশপ্ত হতে পারবো না। কি? আমার টাকা নিবা না? আমার টাকা হারাম আর তোমার টাকা হালাল? হ্যাঁ, হাদিস মারাইতেছো, বয়ান দেওয়া মারে, ওয়াজ, তোমার ওয়াজ আমি ছুটাইতেছি। আমার টাকা নিবা না, আমারে অপমান। শিক্ষা হয়েছে নাকি আরো দিব? হ্যাঁ, আমি কিন্তু সহজে কাউরে টাকা দেই না। তোমারে আমি ভালোবাসা দয়া কইরে আমি তোমারে অগ্রিম টাকা দিতেছি, আর তুমি আমারে বয়ান দাও আমার টাকা হারাম, নেওয়া যাবে না। হ্যাঁ, হুজুরগিরি মারাও। হ্যাঁ, হুজুর। শুনুন সভাপতি সাহেব, আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমি কষ্ট পাইনি। ইতিপূর্বে আরেকবার আপনি আমাকে জুতা পেটা করেছিলেন, আমি কোনো প্রতিবাদ করিনি। এবার নিয়ে আপনি আমাকে 2বার আঘাত করেছেন। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু এটুকু বলবো, উপরওয়ালা যেন আপনাকে ক্ষমা করে দেন। আপনি এখনো নির্বোধ, আপনার বোধ শক্তি এখনো হয়নি। যদি বুঝতেন, ইসলামের পথে চলতেন, আপনার মধ্যে এই অমানসিকতা আসতো না। এই, আমি তোরে কিন্তু এখন চোখের সামনে সহ্য করতে পারতাছি না। বেরে আমার ঘরেতে বেরে বাইরে কইতাছি, বাইরে রাস্তাকে গাও কত শক্ত রে। হুজুর পরের বাড়ি খাইয়া খেয়ে শরীরের মধ্যে শক্ত শক্ত বানাইছে হারামজাদা। হাত ব্যথা হয়ে গেছে।
মামা মারে ও মামা মারে ও তুই ও তুই ও তুই বাবা বাবা কি হয়েছে বাবা? মারে আমি একটা দুঃস্বপ্ন দেখছি আমি আমি আর সুদ খাবো না আমি আর কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না আমি এখন থেকে সবাইরে ভালোবাসবো সবাইরে সম্মান দিয়ে চলবো হক হালাল খাবো রে মা আমি বুঝছি আমার মরণের পর যে কি হইব রে মা আমি স্বপ্নে সব দেখছি মা মারে মা আমার সমস্ত পাপ কুকর্ম আমার সামনে আইছে একেবারে টেলিভিশনের মতো আমি সব দেখতেছি জাহান্নামের আগুন কি বড় বড় সাপ এরকম ফনা ধরে আমার দিকে এরকম এরকম সবল দিতেছে আমি মরতেছি না আমারে আমারে লোহার করার দিয়া ফাড়তেছে আমি দুই ভাগ হয়ে যাইতেছি জাহান্নামের আগুনের মধ্যে আমি পড়তেছি রে মা মা আমি বুঝতে পারছি আমি আর কোনো অন্যায় কাজ করব না আমি আর সুদে টাকা লাগাবো না আব্বাজান এবার আপনি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আপনাকে কেন এই স্বপ্নটা দেখিয়েছে? আল্লাহ তাআলা চায় তার বান্দা যতই খারাপ হোক না কেন কোনো না কোনো উসিলায় যেন তার বান্দা ভালো হয়ে যায়। সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে আজকে এই বাজে স্বপ্নটা দেখিয়েছে যেন আপনি দিনের পথে ফিরে আসেন, ভালো হয়ে যান, সুদ ছেড়ে দিন, সবসময় হালাল পথে থাকার চেষ্টা করেন। আরে মা আমি হুজুরের কাছে যাবো হুজুরের কাছে যাই আমি তওবা করব আমি ক্ষমা চাবো আমি ভুল করছি আল্লাহ আল্লাহ আমার একটা সুযোগ দেন আমারে ভালো হয়ে যাওয়ার একটা সুযোগ দেন আল্লাহ আমি আমি আর খারাপ পথে থাকবো না কুকর্ম করব না কোনো পাপের কাজ করব না আমি আমি হুজুরের কাছে যাই আমি তওবা করে আসি আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও আমি আর এই কাজ করব না আল্লাহ 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 এবার অন্তত আল্লাহ তাআলা আমার বাবাকে হেদায়েত দান করুক। চল ঘুমাবো। ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম কোনো সমস্যা? ইমাম সাহেব আমি স্বপ্নে খুব খারাপ দেখছি। কি দেখেছেন? কি হয়েছে? আমাকে একটু খুলে বলুন তো। আমি দেখতেছি আমারে দোজখের আগুনে পুড়াইতেছে কিন্তু আমি পুড়তেছি না কিন্তু যন্ত্রণা সে যে কি যন্ত্রণা ইমাম সাহেব আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না দোজখের আগুন খাখা খাখা করে চলতেছে আমি বুঝতেছি ইমাম সাহেব আমার পাপের ভরা পূর্ণ হয়ে গেছে এতই পাপ করছি এখন আর পাপ রাখার জায়গা নাই আমারে আপনি মাফ করে দেন আমারে তওবা পড়ান আমি এখন থেকে সৎ পথে ইনকাম করব সৎ খাবো আর কখনো কুকর্মে আমি লিপ্ত হব না মানুষের সাথে খারাপ ব্যবহার করব না মানুষের সম্মান দিয়ে চলবো আপনি আমারে তওবা করান আপনি আমার মাফ করে দেন আমি আপনার পায়ে পড়ি। আরে সভাপতি সাহেব আপনি আমার কাছে কেন ক্ষমা চাইতেছেন? আমার কাছে ক্ষমা চাইতে হবে না বরঞ্চ আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান যিনি আপনাকে বুঝিয়ে দিয়েছেন যে আপনি পাপ করছেন পাপের পথ থেকে ফিরে আসুন। সত্যি আপনি অনেক ভাগ্যবান। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন, আল্লাহু আকবার বলে ডাকুন। আপনাকে যে সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন সচরাচর এমন সুযোগ কেউ পায় না। দেখুন তো আপনি যে পরিমাণে পাপ করেছেন যদি আজকে স্বপ্নে না দেখে আপনি মৃত্যুবরণ করতেন এই পাপের শাস্তি কিন্তু আপনাকে সত্যি সত্যি পেতে হতো। আজকে আপনি স্বপ্নে দেখেছেন, আজকে আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন দেখে কিন্তু আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। এই সুযোগটা কজন পায়? এখন থেকে আপনি তওবা করুন, ঈমান ও আমলের পথে চলাফেরা করার চেষ্টা করুন, দেখবেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ হচ্ছে অসীম দয়ালু। আপনি কি জানেন আল্লাহ তাআলার এত দয়া যেটা আসলে প্রকাশ করার মতো না। আল্লাহ তাআলার হৃদয়ে যে দয়াটা আছে সেটাকে 7 বার দৌত করে ঠিক জাররা পরিমাণ মায়ের বুকে দিয়েছে। একটা সন্তান যদি কান্না করে কোনো মা সহ্য করতে পারে না, আর তার চেয়ে 70 গুণ বেশি মায়া আমার আল্লাহ তাআলার আছে। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। আর এমনভাবে মনোযোগ দিয়ে ইবাদত করবেন
আল্লাহকে ডাকবেন যেন কোনো দিন শয়তানের অসহাসা আপনাকে ধাবিত করতে না পারে। হ্যাঁ ইমাম সাহেব, আমি এখন থেকে এমনভাবে ইবাদত করব শয়তান আমার কাছে ফিরতে পারবে না। আমি সদা সর্বক্ষণ আমার শরীর পবিত্র রাখবো, আমিন। আর জামাতের সহিত সবসময় আমি নামাজ পড়ব। হ্যাঁ, আর এখন থেকে তাহাজ্জুদ নামাজটাও পড়বেন। ইনশাল্লাহ, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক। আমিন। তাহলে ইমাম সাহেব আমি আসি। জি, আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ। হে আল্লাহ, সত্যিই তুমি মেহেরবান। তুমি কাকে কখন কবুল করে নাও, তোমার লীলা বোঝা বড় দায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।